আশা করি তোমরা সবাই ভালো আছো। পার্ট 1 আশা করছি সবাই দেখেছো। কি হচ্ছিল না আমাদের আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে সলিউশন, যার আজকে আমরা পার্ট 2 পড়ব। এর আগের দিন কি কি হয়েছিল? এর আগের দিন আমরা সলিউশন কাকে বলে আর তার সাথে কি তার কনসেশন টার্মগুলো আমরা জানার চেষ্টা করেছিলাম, যদিও আমরা শেষ করতে পারিনি। সেখানে শুধু আমাদের কি কি হয়েছিল না নর্মালিটি আর মোলারিটি হয়েছিল, আর তার সাথে দু একটা নিউমেরিক্যাল হয়েছিল। নর্মালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করেছিলাম। আজকে তার পরবর্তী অংশগুলো পড়ব। পরবর্তী অংশগুলো পড়তে গিয়ে আজকে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে কি মোলালিটি। মোলালিটি সবচেয়ে বড় কথা, এইটা পড়ার আগে আমি যেটা তোমাদের দেবো সেটা হচ্ছে ভিভিআই। আগে যেগুলো পড়েছি বা এর পরে যেগুলো পড়বো তার মধ্যে এইটা একটু ডিফারেন্স, একটু আলাদা। আমরা আগে কি করেছিলাম? এটা যেহেতু একটা কনসেন্ট টার্ম, এটা একটা রেশিও হিসাবে কি বললাম? সলিউশন, সলভেন্ট, সলভেন্ট ভার্সেস সলিড ভার্সেস সলিউশন নিয়েছিলাম। কিন্তু আমরা এখানে সলিউশন নেবো না, আমরা এখানে নেবো সলিউশনের জায়গায় সলভেন্ট নেবো। সলিউশনের জায়গায় সলভেন্ট নেবো এবং এই সলভেন্টটা কিসে নেবো? কোন ইউনিটে? না কেজি 1 কেজি ইউনিটে নেবো, অর্থাৎ মাসে নেবো। কি মোলালিটি? মোলালিটি পড়ার আগে যে জিনিসটা আবার আমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সেটা আমাকে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে কি এই নিচে আমি কি নিচ্ছি? নিচে আমি 1 কেজি সলভেন্ট, যেটা আমরা এর আগে নিয়েছিলাম 1 লিটার সলিউশন। তাহলে আগের মতো এইটা আমি কি দেখবো না, তার ইউনিট দেখবো। ইউনিট হচ্ছে কি না মোল পার কেজি। মোলালিটি মিন্স মোল পার কেজি। নর্মালিটি কি ছিল? নর্মালিটিতে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। মোলারিটিতে কি ছিল? মোল পার লিটার। মোলালিটিতে কি দেখবো? মোল পার কেজি। তাহলে সলিউশনে আমরা কি নেবো? সলিউশনে আমরা নাম্বার অফ মোল বাই 1 কেজি সলভেন্ট। নাম্বার অফ মোল বাই 1 কেজি সলভেন্ট। তাহলে 1 কেজি সলভেন্টে যত নাম্বার অফ মোল ডিজলভ থাকবে সেটাকে আমরা কি বলবো? তার মোলালিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা অঙ্ক করা যাক। আমাকে দিয়েছে 40 গ্রাম NaOH, ডিজলভ আছে কোথায়? 1 কেজি সলিউশনের মধ্যে। চল্লিশ গ্রাম NaOH 1 কেজি সলিউশনের মধ্যে ডিজলভ আছে। তাহলে আমাকে কি বার করতে হবে? এর মোলারিটি, যাকে আমরা স্মল m দ্বারা ডিনোট করি, m বার করতে হবে। তাহলে আমাকে প্রথমে কি মোলারিটি বার করতে গেলে আমাকে রেশিওটা জানতে হবে। রেশিও কার? সলিউট আর সলভেন্টের। সলিউটে আমাকে কি বার করতে হবে? মোল বার করতে হবে। চলো আগে আমরা মোলটা বার করে নিই। নাম্বার অফ মোল ইকুয়াল টু কি গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস কত? বাই মোলার মাস। গিভেন মাস কত? 40। NaOH এর মোলার মাস কত? দুদিন ধরে পড়ছি, 23 প্লাস 1 প্লাস 16 ইকুয়াল টু 50। তাহলে আমি নাম্বার অফ মোল পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে? সলভেন্ট কিসে বার করতে হবে? কেজিতে বার করতে হবে। আমাকে কি দিয়েছে? সলিউশন দিয়েছে 1 কেজি। আমরা কি জানি? সলিউশন মিন্স
সলভেন্ট প্লাস সলিউট, সলভেন্ট আমার কত দিয়েছে 1000 গ্রাম বা 1 কেজি, সলভেন্ট আমার কত আছে 40 গ্রাম, সলিড কত 40 গ্রাম, তাহলে আমরা সলভেন্ট কত পাবো 1000 মাইনাস 40 গ্রাম ইকুয়াল টু 960 গ্রাম হয়ে গেল। আবার সে আমাদের ওই কি নিয়মের অঙ্ক, কত আছে 960 গ্রাম সলিউট কন্টেন্ট করেছে কত 40, কত মোল 40/50 মোল বা 4/5 মোল, 1 গ্রাম আর 1000 গ্রাম কত হবে 4/5 ইন্টু 1000 ইন্টু 960, এই যে আনসার হবে সেটা তার মোটামুটি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, কি আমি কি জানি মোলালিটি, মোলালিটি মিন্স আমাকে যে জিনিসটার উপর লক্ষ্য দিতে হবে সেটা হচ্ছে সলভেন্ট, সলভেন্ট আমার কত নিতে হবে কেজি নিতে হবে, যা আমরা এতক্ষণ আমরা নিয়েছি কি সলিউশন নিয়েছি 1 কেজিতে, শুধু আমরা যদি এইটুকুর উপর যদি একটু দৃষ্টি দিই তাহলে আমি সব সলিউশনের মোলালিটিটা বার করতে পারবো। মোলালিটি মিন্স মোল পার কেজি, কত মোল 1 কেজিতে ডিজলভ আছে সেটা তার মোলালিটি। ক্লিয়ার হয়েছে? চলো এবার নেক্সট টার্ম, মোল ফ্র্যাকশন। যাকে আমরা x দ্বারা ডিনোট করি। হ্যালো 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 হ্যালো, তাহলে মোল ফ্র্যাকশন যাকে আমরা x দ্বারা ডিনোট করি, ঠিক আছে। এইটা মোল ফ্র্যাকশন পড়ার আগে একটা কথা মনে রাখবে, মোল ফ্র্যাকশন আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে বর বাই বরযাত্রী। মোল ফ্র্যাকশন বর বাই বরযাত্রী, যদি বরবান ভুল হয়েছে বড় স্পেলিং মিস্টেক, যেটা আমার জন্মগত দোষ। তাহলে মোল ফ্র্যাকশন নাম কি বর বাই বরযাত্রী, জিনিসটা কি মোল ফ্র্যাকশন, এটা কনসেন্ট্রেশন টার্ম, এটা একটা রেশিও, কার রেশিও, এইটা আমি সলিউটের ক্ষেত্রেও বার করতে পারি, সলভেন্টের ক্ষেত্রেও বার করতে পারি। সলভেন্টের মোল ফ্র্যাকশন আমাকে নিতে হয়, সলিউটের মোল ফ্র্যাকশন আমাকে নিতে হয় কি নাম্বার অফ মোল অফ সলিউট বা নাম্বার অফ মোল অফ সলভেন্ট বাই টোটাল নাম্বার অফ সলিউশন। জিনিসটা ক্লিয়ার হলো না? দেখো কি হচ্ছে, আমি দুটো পাত্র নিয়েছি, একটা হচ্ছে সলিউট, এটা হচ্ছে সলভেন্ট, দুটো মিলে কি হয়েছে সলিউশন তৈরি হয়েছে। তাহলে সলিউটকে আমি নিয়েছি ধরে নাও W1 গ্রাম, এর W1 গ্রামে কত মোল আছে ধরে দিচ্ছি N1 গ্রাম, N1 মোল সলিড আছে। সলভেন্ট নিয়েছি ধরে নাও W2 গ্রাম, মোল আছে কত N2 গ্রাম। এবার এই দুটোকে আমি কি করেছি সলিউশন তৈরি করেছি, তাহলে দুটোকে যখন মিক্সার করেছি এখানে টোটাল ওয়েট কত হয়েছে W1 প্লাস W2, টোটাল মোল কত হয়েছে N1 প্লাস N2। ফলো করার কোনো প্রবলেম আছে কিনা? কি করেছি আমি কি সলিড নিয়েছি আর সলভেন্ট নিয়েছি, দুটোকে মিলে সলিউশন তৈরি করেছি। সলিডে কত নিয়েছি N1 মোল,
সলভেন্টের কত নিয়েছি N2 মোল, দুটোকে মিলে N1 প্লাস N2, ওটা টোটাল মোল। আমি কি কোথায় পাচ্ছি না সলিউশনে পাচ্ছি। এবার আমাকে বলেছে এই সলিউটের টোটাল পার্টিসিপেট কত মোল পার্টিসিপেট করছে সলিউশনের মধ্যে, বা এই সলিউটের কত অংশ এই টোটাল সলিউশনের অংশ, বা সলভেন্টের কত অংশ এই সলিউশনের টোটাল অংশ, যেটা আমরা ঐকিক নিয়মে আমরা ছোটবেলায় অঙ্ক করেছিলাম। কি করেছিলাম যে আমার কাছে 40টা আছে আর ঝুড়ির মধ্যে 1 কটা আম আছে, এই 40টা আম যদি আমি ঝুড়ির মধ্যে দিয়ে দিই তাহলে আমি কত অংশ আম আমি ঝুড়ির মধ্যে দিয়েছি। ঠিক তেমন আমি বর বা বরযাত্রী বললাম, অর্থাৎ যাকে যার বলবে, যাকে যার আমার মোল ফ্র্যাকশন বার করতে বলবে তাকে আমি কি মনে করব বর, আর বর সহ বাকি যারা যাত্রীরা আছে তারা হচ্ছে কি সলিউশন অর্থাৎ বরযাত্রী। তাহলে মোল ফ্র্যাকশন যদি বলে সলিউটের মোল ফ্র্যাকশন, আমি যদি XA ধরি সলিউটের মোল ফ্র্যাকশন, তাহলে কি হচ্ছে নাম্বার অফ সলিড মোল কত N1 বাই সলিউশনের টোটাল মোল কত N1 প্লাস N2, দ্যাট ইজ মোল ফ্র্যাকশন অফ XA বা সলিউট। যদি আমাকে বলতো সলভেন্টের মোল ফ্র্যাকশন কত, তো আমি X2 ধরলাম, X1 X2 হবে কি N2 বাই N1 প্লাস N2। তাহলে টোটাল অ্যাকচুয়ালি কি এটাও একটা রেশিও, কার দুটো মোলের রেশিও, কার সেই মোলগুলো কার কার যার আমাকে জিজ্ঞাসা করবে তার বাই টোটাল সলিউশনের। যদি সলিউটের বলে সলিউটের মোল বাই টোটাল মোল, সেটা হচ্ছে সলিউশনের মোল ফ্র্যাকশন। যদি সলভেন্টে বলে তাহলে সলভেন্টের মোল বাই টোটাল মোল, সেটা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন। এবার একটা মজার বিষয় দেখো, তাহলে আমি কি হচ্ছে এর মোল ফ্র্যাকশন কত পেয়েছি, সলিউটের মোল ফ্র্যাকশন X1 পেয়েছি আর এর ক্ষেত্রে X2 পেয়েছি, তাহলে টোটাল মোল ফ্র্যাকশন কত, টোটাল মোল ফ্র্যাকশন X1 প্লাস হচ্ছে X2, তাহলে X1 এর মান কত আছে N1 প্লাস হচ্ছে N1 প্লাস হচ্ছে N2, এদিকে N2 প্লাস N1 প্লাস N2, এটা তো আমরা সবাই করতে পারবো। তাহলে উপরে কি হচ্ছে N1 প্লাস হচ্ছে N2 বাই N1 প্লাস N2 ইকুয়াল টু 1। অর্থাৎ কোন সলিউশনে টোটাল মোল ফ্র্যাকশন কত হবে, সর্বদা 1 হবে। টোটাল মোল ফ্র্যাকশন অফ আ সলিউশন ইজ অলওয়েজ 1। সুতরাং আমরা কি পাচ্ছি X1 প্লাস X2 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা যেটা পাই X1 ইকুয়াল টু 1 মাইনাস X2, এই রেশিও বা এই ফর্মুলাটা আমরা এরপরে খুব ব্যবহার করব। তাহলে কি হচ্ছে টোটাল মোল ফ্র্যাকশন X1 প্লাস X2 ইকুয়াল 1। যদি এটা আরো বেশি থাকতো, সলিউটের পরিমাণ যদি আরো বেশি থাকতো, নাম্বার সলিউটের পরিমাণ আর বেশি হচ্ছে, ধরে নাও X1 আছে, X2 আছে, X3 আছে, ডট ডট, সবারই মোল ফ্র্যাকশন কত হবে, টোটাল মোল ফ্র্যাকশন 1 হবে। আমি যত খুশি নিই না কেন সবার সবসময় যত মোল ফ্র্যাকশন আছে সবার যোগফল সবসময় 1 হবে, টোটাল মোল ফ্র্যাকশন শত 1। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে আমরা কি কি পড়লাম, আমরা মোলালিটি পড়লাম আর মোল ফ্র্যাকশন পড়লাম। এবার দেখো এই দুটো আজকে কেন পড়লাম, আগের দিন যে দুটো পড়েছিলাম সেগুলো ছিল টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আজকে যে দুটো পড়লাম সেগুলো হলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট যদিও আরো আছে, কিন্তু এই চারটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যার জন্য আমরা ভালোভাবে এই চারটে দেখলাম। একটা জিনিস মনে রেখে দেবে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর হচ্ছে কি টেম্পারেচার ইনডিপেন্ডেন্ট। টেম্পারেচার ডিপেন্ডেন্টের মধ্যে আমরা কি পড়েছিলাম, মোলারিটি,
নর্মালিটি। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট মধ্যে কি বললাম? মোলালিটি, মোল ফ্র্যাকশন। যদি আমাকে ইন্টার কনভারসেশন এদের মধ্যে দেয়, যদি ইন্টার কনভারসেশন যদি নিজেদের মধ্যে দেওয়া হয়, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্মের মধ্যে যদি ইন্টার কনভারসেশন দেয় বা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্মগুলোর মধ্যে যদি তোমার ইন্টার কনভারসেশন দেয়, তাহলে আমাকে ডেনসিটি লাগবে না, ডেনসিটিটা আমরা ইউজ করব না। যদি টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্টের মধ্যে যদি ইন্টার কনভারসেশন দেয়, তাহলে সেক্ষেত্রে আমার ডেনসিটি প্রয়োজন। ডেনসিটি না দেওয়া থাকলে কিন্তু আমরা করতে পারবো না। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবে। টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্ম আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্মের মধ্যে যখন ইন্টার কনভারসেশন হবে, তখন আমাকে ডেনসিটি ব্যবহার করতে হবে। আমাদের পরীক্ষাতে ডেনসিটি দেওয়া থাকবে। ক্লিয়ার হয়েছে? তো এইটুকু জানার বিষয় ছিল, নোট করে রেখে দিতে পারো। এবার মোলালিটি, এম আর এক্স এর মধ্যে কি সম্পর্ক আছে, এম আর এক্স এর মধ্যে কি সম্পর্ক আছে, সেটা আমরা একটা ম্যাথ আকারে দেখব। আমার কাছে কোশ্চেন দিয়েছে aqueous solution of H2SO4, aqueous solution of H2SO4 এর দিয়েছে মোল ফ্র্যাকশন অফ solvent equal to 0.6। আমাকে দিচ্ছে aqueous সলিউশন দিয়েছে H2SO4, মোল ফ্র্যাকশন কত দিয়েছে, সলভেন্টে কত দিয়েছে 0.6, বলেছে ক্যালকুলেট মোলালিটি, মোলালিটি বার করতে বলেছে। তাহলে মোলালিটি মিন্স মোল পার কেজি, 1 কেজি সলভেন্ট, মোল পার কেজি। মোলটা কার? সলিউটের মোল, আর হচ্ছে 1 কেজি সলভেন্ট। এবার সলিউটের মোল কত, সলিউটের মোল কত? আমরা কি জানি x1 প্লাস x2 ইকুয়াল টু 1। এখানে সলভেন্ট কত দিয়ে আছে 0.6। তাহলে আমি যদি x2 কে যদি সলভেন্ট মনে করি, তাহলে x1 কত কত হবে, x1 প্লাস 0.6 ইকুয়াল টু 1। তাহলে x1 ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস 0.6 ইকুয়াল টু 0.4। সে তো ঠিক আছে। এবার আমি এটা কি করে বার করবো, সলভেন্ট কত গ্রাম দিয়ে আছে সেটা আমি কি করে জানবো? আমরা কি জানি, নাম্বার অফ মোল ইকুয়াল টু কি জানি, গিভেন মাস বাই মোলার মাস। আমাকে কারো সলভেন্টের গিভেন মাস আমাকে বার করতে হবে। তাহলে সলভেন্টের মোল কত দিয়ে আছে, সলভেন্টের মোল 0.6, গিভেন মাস কত জানি না, ডব্লিউ আননোন, মোলার মাস কত 18। তাহলে ডব্লিউ কেন কত পাচ্ছি, 18 ইন্টু 0.6, এত গ্রাম, কারণ গ্রাম পার মোল। তাহলে ঐকিক নিয়মে, আবার সে ঐকিক নিয়মে, তাহলে এত গ্রামের মধ্যে, এত গ্রাম ওয়াটারের মধ্যে কত মোল আছে না, 0.4 মোল আছে। তাহলে 18.6, 18 ইন্টু 0.6 এর মধ্যে কত আছে 0.4, একের মধ্যে কত আছে, আর 1000 এর মধ্যে কত, 1000 এর মধ্যে কত আছে, 18 ইন্টু 0.6 ইন্টু 1000। নাও ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে কাটাকাটি করো,
এটা ক্যালকুলেট করে দেখবে 37.33 এরকম একটা কিছু অ্যান্সার আছে। এটা বইয়ে আছে অঙ্কটা, দেখে নেবে, ঠিক আছে? এরকম কোনো অঙ্ক আছে। তাহলে অঙ্কটা আবার দেখো, আবার কি আমাকে কি বলেছে, অ্যাকোয়া সলিউশন দিয়েছে, কার এক্সটেন্স ওভার অ্যাকোয়া সলিউশন। এখানে কি বলে দিয়েছে, আমাকে সলভেন্টের মোল বলে দিয়েছে। সলভেন্টের মোল যেটা সলিউটের মোলও বলতে পারতো। আমি কি জন্য এক্স, আমরা জানি সম্পর্ক x1 প্লাস x2 এখান থেকে বার করব। তাহলে আমাকে যে মোল ফ্র্যাকশন কার, এবার কি বার করতে বলেছে না, মোলালিটি বার করতে বলেছে। মোলালিটি মিন্স মোল পার কেজি, মাথায় রাখতে হবে কি মোল পার কেজি। তাহলে দেখো, তাহলে নাম্বার অফ মোল আমাকে প্রথম বার করতে হবে কার না সলিউটের। সলিউটের নাম্বার অফ মোল আমি বার করলাম এখানে। এবার কি করেছে, সলভেন্ট, কত গ্রাম সলভেন্টের মধ্যে 0.4 মোল ডিজল আছে সেটা বার করতে হবে। তাহলে তাহলে আমরা একটা সূত্র জানি, n ইকুয়াল টু কি গিভেন মাস বাই মোলার মাস। এখানে মোলার মাস কার বার করছি না, জলের বার করছি। জলের আমি সলভেন্ট কে আছে, জল, জলের মোলার মাস আমি জানি 18। তাহলে আমি এখানে ডব্লিউ পেয়ে গেলাম। তাহলে এত গ্রামের মধ্যে যদি 0.4 থাকে তাহলে 1 কেজির মধ্যে কত থাকবে, ক্লিয়ার হয়েছে কিনা? এবার ভালোভাবে একটা লক্ষ্য রাখো তুমি, ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে এম, এটা কি পাচ্ছি, এম এখানে কি পাচ্ছি 0.4টা কার মোল, সলিউট না সলভেন্ট, সলিউটের মোল। সলিউটকে কি ধরেছি, x1 ধরেছি, তাহলে x1। 0.6টা কার মোল, সলভেন্টের মোল, ইকুয়াল টু x2। ডব্লিউটা কি, সলভেন্টের মলিকুলার মাস, ডব্লিউ সলভেন্ট। এটা যদি আমরা গ্রামে পাই তাহলে আমরা কিসে কনভার্ট করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে, ইনটু 1000। যদি x1 জায়গায় তোমরা এটা লিখে রাখো তো সুবিধা হবে তোমাদের। x সলিউট সলভেন্ট, তাহলে এইটা একটা ফর্মুলা, এটা আমাদের বহুত জায়গায় কাজে লাগে। পাশে একটা নোট করে রেখে দেবে, মোলালিটি, সরি এটা মোলালিটি হয়ে গেছে, এক্সট্রা আমাদের এম হবে। মোলালিটি আর মোল ফ্র্যাকশনের মধ্যে একটা সম্পর্ক, সম্পর্ক কি সলিউট আর সলভেন্টের রেশিও, তার সাথে কি সলভেন্টের কত গ্রাম সলভেন্ট আছে সেইটা, তার সাথে 1000 কেজি, 1 কেজি। ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে আমরা যে দুটো বললাম, মোলালিটি আর মোল ফ্র্যাকশন, দুটোর মধ্যে একটা সম্পর্ক বা রিলেশন আমরা আজকে ড্রাইভ করলাম। এটা পাশে কোথাও নোট করে রেখে দেবে, ভবিষ্যতে নিউমেরিক্যালে কাজে লাগবে।